কি গ্যাস নিভাই ফেলেছে একবার সব বন্ধ করে বিল্ডিংটাতে আমাদের ওখানে ফায়ার ইকুইপড না। আজকে আপনারা এই যে এক এক করে আসতেছেন, সময় 10 মিনিট ধরে লোক নামতেছেন। আমি এখানে একটা টেস্ট করতাম, একটা বেল বাজতো, একটা অ্যালার্ম হইতো, অ্যালার্ম শুনে লিফট বাদ দিয়ে সিঁড়ি দিয়ে নামতে কার কি সমস্যা হয়, এবং এটা আমাদের এই বিল্ডিং এর জন্য অ্যাসেম্বলি পয়েন্ট। আমরা সামনে নেব না, আমরা সামনে যেহেতু বিভিন্ন ধরনের মানে যে ট্রান্সপোর্টেশনের বিষয় আছে, আমাদের এই বিল্ডিং এর জন্য এটা আমরা প্রয়োজনে এখানে একটা সাইনেজ দিয়ে দিব, এটা অ্যাসেম্বলি পয়েন্ট। হেডকোয়ার্টারে কোথায় অ্যাসেম্বলি পয়েন্ট সেটাও আমরা নির্ধারণ করেছি। তো এই মানে ফায়ার ইকুইপড না বিধায়, যার জন্য হয়তো একটা সেন্টারলি হয়তো একটা অ্যালার্ম হইতো, অথবা যদি মানে ফায়ার প্রোটেকশন ডিটেকশন সিস্টেম যদি এই বিল্ডিংটাতে সুন্দর মতো থাকতো, তাহলে আমরা একটা স্মোক ইজেক্টরের পাশে আমরা কিছু ধোয়ার ব্যবস্থা করতাম, দেখতাম যে ওইটা অ্যাক্টিভ কিনা এবং ওইটা থেকে অ্যালার্ম বাজছে কিনা। বাজলে তো আপনারা পুরো বিল্ডিং সুন্দর মতো মানে যে কুইক নেমে আসতে পারতেন। তো এখন এটা যেহেতু পুরাতন বিল্ডিং, এটা ওয়েল ইকুইপড না, আমরা এই জন্য চিঠি দিয়েছি প্রধান প্রকৌশলীকে যে আমাদের এইটা ফায়ার ডিটেকশন এবং প্রোটেকশনের মধ্যে নিয়ে আসার জন্য। এখানে অনেক কিছুই ছিল না, যদি এই বিল্ডিং এ গুরুত্বপূর্ণ বিল্ডিং আমাদের সিভিল এভিয়েশনে, এটা মানে আমাদের সিভিল এভিয়েশনের প্রাণ বলা যায়, যেখানে অনেক ডকুমেন্টস, অনেক নথিপত্র, অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে। তো এই বিল্ডিংটা যদি আগুন লাগে বা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যদি চলে আসে, তারা অন্তত ফাইট দেওয়া হয়। যাদের হচ্ছে হার্টটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, তাদেরকে সিক্রেট দেওয়া হবে, যাতে হচ্ছে হার্টের যে পাসটা আছে বা হচ্ছে রিফ্লুক্স হচ্ছে ওটার সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে আমি হচ্ছে ওই স্প্রিংটা দিলে যাতে হচ্ছে সে আবার ব্রেথ আপটা নিতে পারে। ফার্স্ট অফ অল আমরা কি করব, সাপোজ সে একটা বাজে অবস্থা, সিচুয়েশনটা ভালো না, ডেঞ্জার সিচুয়েশন আছে, আমি ফার্স্টে কি করবো, ওনাকে হচ্ছে আমি সোজা করবো বা হচ্ছে আমার উপযোগী করে রাখবো। ওরা যদি কাপড় চোপড় চওড়া থাকে বা বেল্ট যদি টাইট থাকে, কোট থাকে, সেক্ষেত্রে ওটা একটু রিল্যাক্স করে দিব, যাতে হচ্ছে সিক্রেটটা দেওয়া সহজ হয়। ফার্স্টে আমি তারপর তাকে রেসপন্স করবো, হ্যালো হ্যালো মিস্টার, আর ইউ ওকে, তার কোনো রেসপন্স নাই। তার মানে কি, এখন আমি চেক করবো যে তার মুখের মধ্যে কোনো খাবার বা কোনো কিছু আটকে আছে কিনা, যাতে হচ্ছে তার এয়ারওয়েটা ক্লিয়ার করে রাখার জন্য। এজন্য আমি হেডটা ক্লিন করবো, যাতে হচ্ছে এবং যদি কোনো খাবার থাকে সেক্ষেত্রে আমি আঙ্গুল দিয়ে বের করে ফেলবো, যাতে আমার সিপিআরটা বা হচ্ছে ব্রিথিংটা দিতে সুবিধা হয়। তারপরে আমি কি করবো, একজনকে হেল্প ভাই প্লিজ 911 কে ফোন দেন, একটা অ্যাম্বুলেন্স প্রয়োজন, জরুরি প্রয়োজন, ওনাকে হসপিটালে নিতে হবে, ঠিক আছে, যাতে হচ্ছে আমি ইমার্জেন্সিটা ফেস করতে পারি। সাপোজ আমি যেটা সিপিআর দিয়ে যদি কোনো কিছু অ্যাডজাস্ট না হয় বা যদি ইমিডিয়েট কেয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আমি হসপিটাল যাতে নিজে দিতে পারি, জন্য আমি হেল্প চাবো মানুষের কাছ থেকে। এখন আমি হচ্ছে চেক করবো যে লুক লিসেন ফিল, তার কি হার্টবিট আছে কি। এজন্য আমি হচ্ছে এই যে আঙুল দিয়ে ওনা হচ্ছে জাস্ট এই যে এখানে চেক করবো যে পাঁচটা পাচ্ছি কিনা, এবং হচ্ছে লিসেন করবো যে উনি শ্বাস নিচ্ছে কিনা, এবং দেখবো যে ওনার হচ্ছে বুকটা বা হচ্ছে হার্ট মানে আপ ডাউন করছে কিনা। এটা তো আমরা সিম্বল দিকে আসবো, মানুষ হচ্ছে বেঁচে আছে বা হচ্ছে শ্বাস নিচ্ছে কিনা। তারপর আমি চেক করলাম আর শ্বাস পাচ্ছি না, এখন আমি ইমিডিয়েট সিপিআর দিই। সিপিআর দেওয়ার সিস্টেম হচ্ছে যে সাপোজ যে আমাদের খাঁচা আছে, খাঁচার মিড পয়েন্টের এখানে এসে এই যে এই থাম্বের এইখানে আমি যদি রাইট হ্যান্ড হয় তাহলে এই পোর্শনটা হচ্ছে আমি এদিকে দিব, আর যদি লেফট হ্যান্ড হয় তাহলে এই পোর্শনটা, কারণ এই জায়গাটা হচ্ছে অ্যাজ ওয়েল আমাদের ফ্ল্যাট হাতের থেকে এই জায়গাটা হচ্ছে কম্পেয়ারলি একটু উঁচু, যাতে হচ্ছে ওই হার্টের ওই ব্লক জায়গাটায় সেই হিটটা পাই। তারপর আমি হ্যান্ড লক করবো, এই যে হ্যান্ড লক, তারপরে আমি পজিশন দেবো এখানে, একেবারে স্ট্রেট থাকবে, কিন্তু হাত অনেক স্ট্রেট থাকবে, যে বেন্ড করা যাবে না, স্ট্রেট দিয়ে দেখেন সিপিআর। আমি যখন সিপিআর হচ্ছে কি না, এই যে এখানে লাইট জ্বলবে, এই যে লাইট জ্বলছে। তারপরে আমি গতি কমপক্ষে 2 সেকেন্ডে 3টা দিব আমি, যাতে হচ্ছে অ্যাজ ওয়েল আমাদের কি থাকে প্রতি মিনিটে 72, যাতে আমি ওই রিস্পন্ডে দিতে পারি। সেক্ষেত্রে আমি 30 কম্প্রেশন দিব, 1 10 11 12 30 আমার হয়ে গেছে। এখন আমি ব্রেথ দিব। ব্রেথটা দেওয়ার জন্য যেহেতু অনেক সময় হচ্ছে মানুষ আমার সাথে অনেক মহিলা মানুষ রাখতে পারে, সেক্ষেত্রে আমি একটা রুমাল বা পাতলা কোনো কিছু দিয়ে এটা দিয়ে 2টা ফু দিব, 2টা ব্রেথ। এর পরে আমি কমপক্ষে ন্যূনতম 5 সেট। এটা হচ্ছে সিপিআর। এই 5 সেটের মধ্যে যদি না হয়, আমি একজনকে ব্যাকআপ তৈরি করবো, কারণ একজনের পক্ষে কিন্তু 5 সেট দেওয়া কোয়াইট টাফ। এই জন্য এভাবে করে আমি সিপিআর প্রসিজার করবো, এবং বাই দিস টাইম আমি যে
হেল্পের জন্য আজ করেছিলাম 911 ফোন দিয়ে দিন এখন এসে কর্মকুণ্ডু ম্যাডাম হয়ে গেল। আমরা দিয়ে দিব। ম্যাডাম আপনি কোশ্চেন করেছিলেন ফায়ারে, ও সিপিআর সম্পর্কে যা বললো ভুল হলে আপনি কারেকশন করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটা হচ্ছে সিপিআর পোস্ট খালি। ও স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই ম্যাডাম তো গিয়েছিলেন। ও যেটা বলেছিল কোনো ভুল থাকলে কাইন্ডলি ম্যাডাম কারেকশন করে দিয়ে। হয়তো অন্য সিস্টেম থাকতে পারে, আপনি এখানে একটু টাইপ করে যাতে অন্যত্র না যায়, আমি এটা বের করে নিলাম। তাহলে আমি হ্যান্ডেলটা ধরলাম, এটা বের করলাম, আমি বেজে আগুনের বেস কোথায় কোন জায়গায় মারবো এটা আপনার যদি ভালো করে না ধরেন তাহলে এই প্রেসারে এটা এদিকে ওদিকে বাড়ি দিয়ে আপনি ওন্ডেড হতে পারেন, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাহলে আপনি এটা আগে ধরলেন, ধরার পরে এবার আপনি প্রেস করেন, স্কুইজ করেন, স্কুইজ করে সাইড বাই সাইড যেখানে লাগে প্রয়োজনে মারবেন। কারো কনফিউশন? এবার আসুন, যে আপনি ভুলে গেছেন, আপনি সংক্ষেপে ওই মোবাইলে সেভ করার মতো একটা জিনিস মাথায় রাখেন, মাথায় সেভ করে রাখেন। PASS পাস, PASS পাস। পিতে কি? মানে পুল, মানে আমি পুল করলাম, টান দিলাম। এতে কি? পেইন। এতে হলো আমি নজরটা ধরলাম, পেইন দ্য নজর, আমি এই করলাম, আমি এখনো ছাড়িনি। তারপরে ফার্স্ট এস, PASS, ফার্স্ট এস থেকে কি? প্রথম এস, তাহলে স্কুইজ, আমি এটা আমি তো ধরছি এটা, এবার স্কুইজ করব। তারপরে লাস্টের এস সুইপ, সাইড বাই সাইড বা বেস অ্যাট দ্য ফায়ার, সুইপ করা। আমি এটা মানে কারো কোনো ডাউট? তাহলে দেখেন ফায়ারের কিভাবে আগুন লাগলে কিভাবে নিভাবে এই ট্রেডিং দেওয়া হচ্ছে। দেখেন ট্রেডিং দেওয়া হচ্ছে। সবাইকে ট্রেডিং দেওয়া হচ্ছে। এখানে ফায়ারের কিভাবে আগুন লাগলে কিভাবে নিভাবে সেই ট্রেডিং দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একজন আগুন নেভানোর জন্য চেষ্টা করছে। এই দেখেন আগুন নেভানো না, ও নিবে না তো। হ্যাঁ হয়েছে, মুরব্বী তো আরো দূরে। নাই নাই, মাল শেষ, মাল শেষ, গ্যাস শেষ হয়ে গেছে। ভাই যাচ্ছে আগুন নিবানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, একবারে শাকিল ভাই নিবাই ফেলবে মনে হচ্ছে। না না ফায়ারের ট্রেডিং চলছে আগুন নেভানোর জন্য। দেখেন এয়ারপোর্টে যদি আগুন লাগে কিভাবে নিভাতে হবে সেই ট্রেডিং দেওয়া হচ্ছে। এই যে আরেকজন যাচ্ছে। একবার মাইরে একবার নিভাই ফেলাইছে। হ্যাঁ পাউডার সাদা দিব সব। রান্না করে আগুন লাগে এইভাবে প্র্যাকটিস করেন, এমনি খেতে পারবেন। একা একা তেল দেও নাই, আমার তেল দিলে কেন না বলে? আমি তো ফিনিশ করে দেবো, শেষ করে দেবো। আর নিবা খেলো। একেবারে নিভাই দিয়েছিস, ঠিক আছে, একবারে শেষ। কোন শেষ? শেষ।